আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ আমি আপনাদের মাঝে যে কিছু শেয়ার করছি, আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো প্রথমে আমি এখানে আসলে কাসুন্দি যেটাকে বলে সেটাই আর কি কষিয়ে নিয়েছিলাম। আর এটা একদমই ঘরোয়া পদ্ধতিতে করেছিলাম। আমি সরিষার সঙ্গে কাঁচা লঙ্কা, একটুখানি আদা আর রসুন পেঁয়াজ বেটে আর কি কষিয়ে নিয়েছিলাম সরিষার তেল দিয়ে। আর এটা কষানোর সময়ই কিন্তু আমার খুবই ইচ্ছে করছিল যে এটা দিয়ে একটু পেয়ারা মেখে খাবো কিংবা টক কাঁচা পাকা আম মেখে খাবো আর কি। তো যেভাবে সেই কাজ, আমি এখানে একটা আম আর আমড়া নিয়েছি, কারণ ঘরে তো পেয়ারা ছিল না। তো সেটা দিয়েই আর কি ওই কষানো কাসুন্দিটা দিয়ে মেখে নিয়েছি। আর তার সঙ্গে কিন্তু একটুখানি চিনি মিক্স করেছিলাম, কারণ আমটা ছিল অনেকটাই কাঁচা। যদিও এখানে ক্যামেরাটাই হলদে ভাবটাই বেশি, তবে আমটা ছিল আর কি সাদা সবুজ, ঠিক এমন। মাঝে মধ্যে কালারটা আসছে, আবার মাঝে মধ্যে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো প্রথমে আপনাদের মাঝে এই টকঝাল মিষ্টি খাবারটা নিয়ে হাজির হলাম। আর এরপর চলুন আমি কি করলাম সেটাই দেখি। আমি যেহেতু সকাল সকাল রান্নাটা সেরে নিই, তো তার জন্য কিন্তু আমার দিনের বেলায় অনেকটাই সময় থেকে যায় এটা সেটা করার। তো এর জন্যই আমি আর কি টিউশনিটা করাতে পারি। আর তো আমার কাছে সব থেকে ভালো এটাই মনে হয় যে যত সকাল সকাল উঠবো আর কি ততই ভালো। তো সবাই এই প্রবাদটি জানে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। তো আর বললাম না, বাকিটুকু আপনারাই বুঝে নেবেন। তো এখানে আমি যেই বোতলগুলো ক্লিন করে রেখেছি সেগুলো হলো দুধের বোতল। আসলে দুধের বোতলটা আমি জানি না আপনারা কিভাবে ওয়াশ করেন। তো আমি খুব সুন্দরভাবে লিকুইড ভিম দিয়ে এটাকে ধুয়ে নিয়ে তারপর এটাকে ড্রাই করার জন্য এগুলো সুন্দরভাবে উপর করে রেখেছিলাম। তো এগুলো মোটামুটি পানিটা ঝরে গিয়েছে। আর এরপর আমি এর আর কি মুখটা লাগিয়ে এখন এটাকে রেখে দিচ্ছি। জুনাইদের আব্বুকে দিয়ে আবার একদিন পাঠিয়ে দেব। আর এইখানে একটা আমার জন্য যেটা আর কি খুবই উপকারে আসে সেই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। কারণ আমরা যখন জামা কাপড় রোদে মেলে দেই কিংবা ছায়াতেই মেলে দিই, যে যেখানেই দেই না কেন, এটা কিন্তু শুকানোর পর যদি আপনারা সাথে সাথে এটাকে সুন্দরভাবে ফোল্ড করে ভাঁজ করে নেন, তাহলে কিন্তু এটা একদমই আয়রন করার মতো দেখাবে আর কি। দেখুন এগুলো যে আমি আয়রন করেছি নাকি এমনিতেই ভাঁজ করে রেখেছি একদমই বোঝা যাচ্ছিল না। তো আবার কয়েকটা আর কি ভাঁজ করা তখন ভালো হয়নি, যার জন্য একটু একটু এমন তেমন হয়েছে। তো আপনাদের মাঝে একটা কথাই বলতে চাই যে জামা কাপড় যখন শুকিয়ে আপনারা উঠাবেন, তখন কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলো সুন্দরভাবে একটা একটা করে ভাঁজ করে খুব সুন্দরভাবে গুছিয়ে নেবেন। দেখবেন যে এটাকে আর আয়রন করা লাগবে না, এমনিতেই সুন্দর হয়ে যাবে। আর ছেলেদের বিষয়টা আলাদা, ওনারা বাইরে থাকেন, ওনাদের ড্রেস আপের বিষয়ে আসলে একটু বেশি সচেতন থাকা লাগে। তো জুনাইদের আব্বুর শার্টগুলো আসলে ইস্তারি করেছিলাম, আয়রন করেছিলাম। আর প্যান্টগুলো আমি আয়রন করি নাই, কারণ এগুলো খুব সুন্দরভাবে আমি তখন সাথে সাথে ভাঁজ করে নিয়েছিলাম, যার জন্য এটা আর কি আমি পরে আয়রন করি না। তো এটা আপনারা কে কে করেন বা করেন না আমি জানি না, তবে জামা কাপড় শুকানোর সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিলে কিন্তু অনেক উপকার পাবেন। একবার আপনারা এই টিপসটা ফলো করে দেখবেন। তো এখন আমি আসলে যখন উঠিয়েছিলাম তখন কিন্তু সময় পেয়েছিলাম না, তখন কোনো রকম ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আর এখন এগুলো আমি ওয়ারড্রপে যেটা যেখানে থাকবে আর কি সেটা সেখানেই গুছিয়ে নিচ্ছি। আর এই বর্ষাকালে মালয়েশিয়ান যে ফার্নিচারগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাস পড়ে যায়। আর এগুলোতে যেন ফাঙ্গাস কম পড়ে বা না পড়ে, তার জন্য আমি যেটা করি, এটাকে প্রত্যেক দিন একটু হলেও একটা নরম কাপড় দিয়ে এটাকে মুছে নেই।
যার জন্য এটাতে আর কি ফাঙ্গাস যেটা আর কি প্রথম পর্যায়ে থাকে সেটাই ক্লিন হয়ে যায়। যদিও এটাকে আমি ডিপ ক্লিন সেভাবে প্রত্যেকদিন করতে পারি না, তো তারপরেও যতটুকু পারি ততটুকুই করে রাখি। আর এই কাজগুলো আমার সব মা বোনেরাই টুকিটাকি সংসারের মাঝে করে থাকেন। তো এর আগে কিন্তু আমি এই খাট পরিষ্কার করার ভিডিও দেখিয়েছি, যার জন্য আজকে সেভাবে দেখালাম না। ব্রাশ দিয়ে তারপর জোনাইদের গেঞ্জি দিয়ে আর কি সুন্দরভাবে মুছে নিলেই সুন্দর হয়ে যায়। আর এখানে যে তেলটা ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু সেখানে শেয়ার করেছিলাম। আর আপনাদের যদি সেটা জানতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বলে দেব এটা আসলে কোন কোন তেল দিয়ে বা কি উপাদান দিয়ে এটা পরিষ্কার করলে ঝকঝক করবে। আর মালয়েশিয়ান এই কাঠগুলো এভাবে যদি ক্লিন করা যায় একদমই নতুনের মতো লাগে। তো এরপর আমি এখন বিছানাটাকে সুন্দরভাবে টান টান করে পেতে নিব, কারণ আমার কিন্তু এই টান টান বিছানাটা দেখতেই সব থেকে বেশি সুন্দর লাগে। আর একটা ঘরের সব থেকে সুন্দর জায়গাটাই আমার কাছে বিছানা বলে মনে হয়, সবচেয়ে শান্তির জায়গাটাই বিছানা। কারণ সারাদিনের ক্লান্তি কিন্তু এই আমার বেডরুমটাতেই দূর হয়ে যায়। তো বিছানাটা যদি সুন্দর লাগে আমার মনটাও সুন্দর হয়ে যায়। দেখুন আমি কিন্তু এখানে একটা খুবই রিজনেবল প্রাইজের বিছানার চাদর নিয়েছি। আর ঘরকে যদি সুন্দর দেখাতে চান তাহলে প্লিজ সবাই একটু লাইট কালারের বিছানার চাদর পেতে দেখবেন, আসলেই অনেক সুন্দর দেখায়। আর আমার বেডটা যেহেতু একদমই ডার্ক কালার, আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারছেন খুবই ডার্ক আমার বিছানার আমার বেডটা। তো যার জন্য আমি এখানে একটা লাইট কালারের চাদর পেতে নিয়েছি। তো ডার্ক এবং লাইট মিলে একটু হলেও ঘরটাতে উজ্জ্বল দেখাচ্ছে। যদি এখানে কোনো ডার্ক কালারই চাদর পেতে দিতাম তাহলে কিন্তু এতটা সুন্দর দেখাতো না যতটা সুন্দর এই লাইট কালারের চাদরটা পেতে দেখাচ্ছে। আর এটা যেহেতু খুবই রিজনেবল প্রাইসে নিয়েছি, তো দামটা আপনাদের মাঝে শেয়ার করছি না, আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে দেখুন আমার খুব সুন্দর করে বিছানার চাদরটা পেতে নিয়েছি। আর বিছানার চাদরটা পাতার পর আসলেই কিন্তু খুবই ভালো লাগছে। তো দেখুন এভাবেই কিন্তু আমি সংসারের টুকিটাকি কাজকর্ম করে থাকি। আর এছাড়াও অনেক কাজ করেছি যেগুলো অফ ক্যামেরায় করেছি, আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা অন করে কাজ করাটা আসলে অনেকটা কঠিন। আর আমি যেহেতু একটা টিউশনি করি, তো যার জন্য আমার এই সব কাজগুলো করতে অনেকটাই সময় লেগে যায়। ঘরের কাজও করি আবার টিউশনিও করি, এভাবেই দিন চলে যায় আর কি। ভিডিওটি আর বড় করব না, এ পর্যন্তই। আজকে আপনাদের থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, এখানে এই যে মাছটি দেখছেন এটা গত শুক্রবার জুনাইদকে নিয়ে দিয়েছিলাম। আর এই শুক্রবার আসতে না আসতে এটার পাম্প একদমই শেষ। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।